আপনি বাড়ির পক্ষ থেকে, আপনার এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল, একটা গরু, একটা ভেড়া, একটা দুম্বা কুরবানি যদি দেন তাহলে যথেষ্ট হবে। যদিও আপনি অনেক ধনী মানুষ হন, যথেষ্ট এক জিনিস এবং দেওয়া যেতে পারে আর এক জিনিস। আপনি দিতেও হবে যেটা, সেটা একটা হলে যথেষ্ট। আর আপনার টাকা পয়সা আছে, বেশি দিবেন সেটা ভিন্ন কথা, তবে একটা যদি দেন তাহলে এটাই পালন হবে, বিধান পালন হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাহি বিশাতিল ওয়াহিদাতি মিন জামিই আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি করতেন। পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হোক না কেন, একটা কুরবানি দিলেই আপনার যথেষ্ট হবে। আপনার 5 জন আছে উদ্দেশ্য নয়, 10 জন সদস্য আছে হিসাব নয়। এক পরিবারে 5টা ছেলে আছে, তার আব্বাকে সাথে নিয়ে খায়, 6 জন আছে, ছেলে মেয়ে নিয়ে একাধিক সদস্য হয়ে গেছে। একটা ছাগল জবা করলে তার কুরবানির হক আদায় হবে, তার যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সকলের পক্ষ থেকে তিনি একটি বকরি কুরবানি দিলেন। এই হাদিসটা হাকিম তিনি বর্ণনা করছেন তার কিতাবের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে একটা পশু জবা করলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হবে। আর আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আতা ইবনে ইয়াসির থেকে বর্ণিত তিনি বলেন, সাআলতু আবা আইয়ুব আল আনসারিয়্যা, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিদ দুহাইয়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু আইয়ুব আনসারী বিচক্ষণ সাহাবী, জানা মানুষ। আতা ইবনে ইয়াসার প্রমাণ করে আমার থেকে তিনি জানা মানুষ, তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিদ দুহাইয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে নাই কুরবানির অবস্থা কেমন ছিল, কয়টা করে মানুষ কুরবানি দিত, কিভাবে কুরবানি দিত। তখন আবু আইয়ুব আনসারী তিনি বলছেন, কানা রাজুলু ইউযাহি বিশাতি আনহু, মানুষেরা একটা বকরি জবা করত, আনহু তার নিজের পক্ষ থেকে, ওয়ানা হলে বাইতি তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে, হাত্তা তাবাহান নাস, এমনকি মানুষেরা এই বিষয়টাই নিয়ে গৌরব করে চলতো। কামা তারা, যেমনটা আপনি দেখছেন, আল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাহাবীর বিবরণে বোঝা যায় সে সময় একটা করে সাহাবী, একটা করে ছাগল, একটা করে গরু, একটা করে উট নিজের পরিবারের পক্ষ থেকে যা করে তারা যথেষ্ট মনে করেছিল, যেটা সাহাবীরা একাধিক হাদিস থেকে বর্ণনা করেন। কাজে আপনি 100 জন যদিও থাকেন, তারপরে যদি একটা ছাগল দেন যথেষ্ট হবে, একটা ভেড়া দেন তবুও যথেষ্ট হবে, একটা গরু দেন যথেষ্ট হবে, একটা উট দেন যথেষ্ট হবে। যতই ধনী হোক না কেন, একজন ধনী ব্যক্তি সাহাবী তার কিছু হাদিস পেশ করে, একটি হাদিস পেশ করে আবু সারিহা আন আবি সারিহাতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হামালানি আহলি বাদা মা আলিমতু মিনাস সুন্নাহ। তিনি বলছেন, আবু সারিহা তিনি বলছেন, বিখ্যাত একজন ধনাঢ্য সাহাবী, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আবু সারিহা, বহু খেজুরের মালিক, যিনাকে আপনারা চিনতে পারবেন। হাদিস যারা পড়ছেন, পড়াছেন, হুদায়বিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে যখন বায়াতে রিদওয়ান অনুষ্ঠিত হলো, তার মধ্যকার একজন সাহাবী আবু সারিহা, যিনি পৃথিবীতে বেঁচে থাকাকালে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবু সারিহা অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, অনেক বিত্তশালী মানুষ। তিনি হাদিস বর্ণনা করছেন, কানা আহলুল বাইতি ইযফুনা বিশাতি ওয়া বিশাতাইন, তারা মানুষেরা একটা দুটা করে কুরবানি দিত। হাত্তা ইউখাইলুনা ইউবাখিলুনা জিরানুনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, এখন মানুষেরা আমাকে বখিল বলে, কারণ আবু সারিহা অনেক ধনী সাহাবী, একটা ছাগল কেন জবা করবে? যেমন আপনি পাশের বাড়িকে বলছেন যে 2 লক্ষ টাকা মাসে ইনকাম করে, সে একটা 10,000 টাকা ছাগল দিয়েছেন, তখন আপনি বলছেন যেটা কি তোমার কুরবানি হলো? তুমি 2 লক্ষ টাকা ইনকাম করো মাসে, আর কেন একটা ছোট্ট ছাগল কুরবানি দিলে? এ কথা সে বলার অধিকার কারণে তার ইচ্ছা হলে দিতে পারে, কারণ একটা পশু যথেষ্ট। আবু সারিহা হুদায়বিয়ার সন্ধিকালে বায়াতে রিদওয়ানের অন্যতম একজন সাহাবী, বিশিষ্ট ধনী সাহাবী, তিনি একটি ছাগল দিয়েছেন। তিনি বর্ণনা করছেন, একটা ছাগলের কারণে দানভাবে মানুষেরা মনে করত যে সে বখিলি করছে, কৃপণতা করছে, কিন্তু আমার কোনো ভয় নাই, এগুলোকে আমি কিছু মনে করি না।
তার কারণ হলো একটাই, যে আমি মেনে নিয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে। আর নবী বলে গেছেন একটা যদি পশু কুরবানি করে তাহলে যথেষ্ট হবে। আমি আবু সারিহা অনেক ধনী মানুষ হতে পারি, তবে একটা দিলে যথেষ্ট হবে, এটা নবী বলেছেন। কাজে মানুষ বখিল বললে এটা আমার দেখার বিষয় নয়। একাধিক হাদিস থেকে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যে একটা পশুই যদি জমা করেন তাহলে আপনার কুরবানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কাজে যে যেখানেই থাকেন গুরুত্ব সহকারে আলোচনা পেশ করার চেষ্টা করছি, আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন।